আজকের অনুষ্ঠানে স্বস্তি বোধ করেছি এই কারণে আপনাদের একটি যৌক্তিক দাবির সঙ্গে নিজেকে একাত্ম করতে পেরেছি। তবে আমার একটু অতৃপ্তি রয়েছে। 15 লক্ষ আপনাদের অ্যাসোসিয়েশনে যারা আছেন, 15 লক্ষ মানুষ আজকে উপস্থিতি কিন্তু সেটি প্রমাণ করে না। এটা দুর্ভাগ্যজনক আমি মনে করি। দাবি আদায় করতে হলে সবাইকে সম্মিলিতভাবে থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের আন্দোলন কিন্তু সম্মিলিতভাবে করতে হবে, কারণ ক্ষুধার অনুভূতি, অসুখের অনুভূতি সবার কিন্তু একরকম। যিনি 78,000 টাকা স্কেলে চাকরি করেন তারও যেরকম, আপনার আমারও কিন্তু সেরকম। এবং অনেক বক্তা বলে গেছেন, তিনি যেখান থেকে বাজার করেন আমি কিন্তু সেখান থেকে বাজার করি, আপনারা সেখান থেকে বাজার করেন। তিনি হয়তো অনেক সুবিধা পাচ্ছেন, কিন্তু আপনারা সেই সুযোগ সুবিধা পাচ্ছেন। আগে আসলে এমনভাবে জানতাম না যে এই অবস্থা। 15,000 টাকায় একজন লোক ঢাকা এখন থাকা যায় না, বা কোনো শহরে ভালোভাবে থাকা যায় না। সেখানে আপনাদের স্ত্রী আছে, পরিবার পরিজন আছে, বাচ্চা আছে। আর আমরা কিন্তু পরিবার বলতে শুধু নিজের সন্তান, আর যে কথাটা আগেও বলেছি, স্ত্রী স্বামীই না, এর সঙ্গে কিন্তু বাবা মা আছেন। এবং মাঝে মাঝে কিছু সামাজিক দায়িত্ব পালন করতে হয়। ধরুন ঈদ আসলো, বোনের ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে গিফট দিতে হয়, বা ভাইয়ের ছেলে মেয়ে আছে, তাদেরকে গিফট দিতে হয়। একজন পড়শি আছেন, তিনি তো মনে করেন যে আমার আত্মীয় ঢাকায় চাকরি করে বা সরকারি চাকরি করেন, তার কাছ থেকে আমি একটি কোনো গিফট পাবো। সুতরাং বহু সমস্যা, এটি সমস্যার উদ্রেক হয়েছে কেন, বিশেষ করে আপনারা আরও ভালো করতে পারবেন। গত 15 বছর যে দুর্বিনীত শাসন চলেছে, এই শাসন টিকিয়ে রাখার অন্যতম কুশীলব কিন্তু আমলারা, বড় বেতনের আমলারা। তারা, আপনারা জানেন 14 সালে বাংলাদেশে অর্ধেক মানুষ ভোট দিতে পারেনি। বাকি যেগুলো হয়েছে আপনারা জানেন তো, 154 সিটে নির্বাচন হয়নি কোনো, এগুলো সব আমলারা করেছে। কিন্তু 18 সালে দিনের ভোট রাতে হয়েছে, আপনারা জানেন সব। এটাই কিন্তু উচ্চ বেতন আমলারা করেছে। নানা সুযোগ সুবিধা দিয়ে টিকিয়ে রাখা হয়েছে, যাতে দুর্বিনীত শাসন টিকিয়ে রাখা যায়। এবং বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, আপনারা অনেকেই বুঝবেন, এখন কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না, কিন্তু সবাই আমলা হতে চায়। কিন্তু সবাই এখন আমলা হতে চান কেন? গত 15.5 বছরে, হয়তো আগেও কিছুটা হয়েছে, কিন্তু এত খারাপ পর্যায়ে কোনোদিন ছিল না। আমলারা যে সুযোগ সুবিধা পেয়েছে তার ছিটে ফোটা কিন্তু আপনারা পাননি, বাট দেশকে টিকিয়ে রেখেছেন কিন্তু আপনারা। বড় বেতনের আমলা কজন আছে? আর আপনারা আছেন 15 লক্ষ। দেশ যদি একটা মেশিন হয়, সেই মেশিন সচল রেখেছেন কিন্তু আপনারা। কিন্তু আপনারাই সবচেয়ে অবমূল্যায়িত হচ্ছে। আপনাদের দাবিগুলো দেখলাম যে 200 টাকার টিফিন ভাতা, 200 টাকা একদিন টিফিন করা যায় না। যদি সকালে নাস্তা করে বা বিকেলে টিফিন খায়, এখন যে বাংলাদেশের বাস্তবতা, আর যদি কারো সঙ্গে একটা সিগারেট খাওয়ার অভ্যাস থাকে, এই 200 টাকা একদিন হয় না, বাট এটি আপনাদের মাসে দেয়। তারপর দেখলাম যে 300 টাকা যাতায়াত ভাড়া, সিএনজিতে এখান থেকে মিরপুরে একবার যেতে লাগবে 300 টাকার বেশি। এটি আপনাদের সাথে একটি মশকরা। আমি আশা করতে চাই, আমি বোধহয় বেশিক্ষণ বলতে পারবো না, আজান হচ্ছে অলরেডি। আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, দেশ জগদ্দল পাথর থেকে মুক্ত হয়েছে, দেশের মানুষ নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছে, সুতরাং দাবি দাওয়া বেশি হচ্ছে। আগের যে সরকারটি ছিল, তাদের মূল টার্গেট ছিল যে কোনোভাবে হোক কর্মচারীদের বঞ্চিত করে, মানুষ মেরে, শিক্ষার্থীদের হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে হবে। কিন্তু এখন যে সরকারটি এসছে, তারা কিন্তু ব্যাপক জনসমর্থন নিয়ে এসছে। সুতরাং তারা, আমি বলতে চাই, আমি বুঝতে চাই, আমি বিশ্বাস করতে চাই, তাদের বোধোদয় হবে। পরিষদ আছে আমার ব্যক্তিগতভাবে অনেকে পরিচিত, তারা কিন্তু মানুষের প্রতি ভালোবাসা অনুভূতি সম্পন্ন। আমরা তো লড়াইটা করছি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমরা চাই এই যে নানা ধরনের মানুষকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, সরাসরি যে নির্যাতন করা হয়েছে সেটি বাদ দিলাম, আপনাদের প্রত্যেককে নির্যাতন করা হচ্ছে। এই 15,000 টাকা যে মাসে যদি চলতে হয়, এর চেয়ে বড় নির্যাতন আর কিছু নেই। সবাই জানে আপনি সরকারি চাকরি করেন, সুতরাং আপনার আত্মীয় স্বজন সবাই ভাবে সরকারি চাকরি করে, তিনি বোঝায় খুব ভালো আছেন।
কিন্তু বাস্তবতা আপনি দেখুন, সেটা আপনি বুঝেন। আপনি হয়তো পেট পুরে ঠিকভাবে খেতেও পারেন না, একটি ভালো বাসায় থাকতে পারেন না, সন্তানদের ভালো স্কুলে পড়াতে পারেন না। আর আমলা যত আছে এখন কিন্তু সবার সন্তানকে বিদেশে পড়ায়, না হলে অন্তত ঢাকায় রেখে পড়ায়, কিন্তু আপনি কিন্তু সেটা পাচ্ছেন না। গ্রামের সরকারি স্কুলে পড়াচ্ছেন বা শহরে যদি পান খুব নিম্ন স্কুলে পড়াচ্ছেন। সুতরাং একটা জেনারেশন গ্যাপ কিন্তু হয়ে যাচ্ছে। এই অবস্থা অবসান করতে হবে, এই অবস্থার অবসান হতে হবে। বাট আজকের উপস্থিতি বলে না যে আপনাদের মধ্যে অপু আছে। আমি জানি না, হয়তো কেউ মাইন্ড করতে পারেন যে আমি এই ধরনের কথা বলছি। অনেকগুলো চেয়ার খালি। ঢাকায় তো মিনিমাম 4-5 লক্ষ কর্মচারী আছে আমার যা ধারণা। সুতরাং আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের সামনে কিন্তু সব কিছু ভেসে যায়। এই যে স্বৈরাচারী সরকার, তারা ভেসে গেছে। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে, হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ মরলেও আমি ক্ষমতায় থাকবো, কিন্তু পারেনি। কিন্তু এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। আপনাদের সকল আন্দোলনে, সকল প্রয়োজনে আমি আপনাদের সঙ্গে আছি। কারণ 15 লক্ষ কর্মচারীর সঙ্গে প্রায় 1 কোটি মানুষ জড়িত আছে বা তারও বেশি। প্রত্যেকটা ফ্যামিলিতে 5 থেকে 6 জন মানুষ, যদি বাবা মাকে ইনক্লুড করেন 6 থেকে 7 জন মানুষ। সুতরাং আপনাদের সকল, এবং আছি বলে আমি এখান থেকে চলে যাব না। আপনাদের দাবি আদায় আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি করবো, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দাবি পূরণ হবে। আজকে আমি বলে গেলাম। আমার স্ত্রী বলেন, তোমার 32 দাঁত, যা বলো তাই হয়ে যায়। হ্যাঁ, আপনাদের দাবি পূরণ হবে এবং এই সরকার আমলে হবে। আমি আর কথা বলবো না, আমাদের নামাজের সময় হয়েছে। আগামী দিনের সকল লড়াই সংগ্রাম, এবং লড়াই বেশি দিন লাগবে না। দেখেন আপনারা, এই সরকার, এটা তো ভিন্নভাবে সরকার। ডক্টর ইউনূস সাহেব, তিনিও এদেশের গরিব মানুষের জন্য, যারা ব্যাংক থেকে লোন পেত না, তাদের জন্য অনেক কিছু করেছেন। এবং তার সরকারে যারা আছেন, এই যে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আছেন, 2 জন উপদেষ্টা আছেন, ওনার একজন বিশেষ সহকারী আছেন।